নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সাথে সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি, দিনের স্মৃতিচারণ এবং প্রতিদিনকার মতো আজ দেবো অতি মূল্যবান 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 26শে বৈশাখ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 10ই মে 2025। আজকে শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 3 মিনিটে। আজ তিথি চলছে ত্রয়োদশী তিথি। এই তিথি চলবে 4টে 15 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 8 মিনিটে এবং রাত্রি 8টা 13 মিনিটে, আর ভাটা 12টা 58 মিনিট এবং সেই রাত্রি 1টা 3 মিনিট। আজকে আমাদের কাছে দিনের স্মৃতিচারণে কোনো তথ্য এখনো অবধি পাওয়া যায়নি। কেমন লাগছে আপনাদের জ্যোতিষশিক্ষা আসরটা আপনারা জানান, আপনাদের জানানোর অপেক্ষায় আমি আছি। তবে একটা কথা এটা ঠিক যে জ্যোতিষশিক্ষা আসর নিয়ে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আর সামনের সপ্তাহ থেকে তো আবার সাপ্তাহিক রাশিফল চাপ বাড়ছে। জ্যোতিষশিক্ষায় নবাংশ নিয়ে আপনাদের বিশদ আলোচনা করা হবে। এই নবাংশের গুরুত্বটা কতটা, নবাংশ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরাই শিখে দেব। তাই দেরি না করে সাবস্ক্রাইব করে জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন এবং জ্যোতিষশিক্ষা আসরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এখানে আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না, খালি আপনি সাবস্ক্রাইব করে যোগদান দেবেন এবং যদি যখন অধ্যায়গুলো শেষ হবে তার শেষে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো যদি কমেন্টস বক্সে আপনার ঠিকঠাক হয় এবং আমাদের বিচারক মণ্ডলীর হিসাবে যদি আপনি প্রথম হন, তাহলে আপনার ফোন নম্বর নিয়ে আপনার বাড়িতে আমরা ফোন করে আপনার বাড়ির ঠিকানায় আমরা প্রশংসাপত্র এবং পুরস্কার পাঠিয়ে দেব। তাহলে কিসের দেরি, শুরু করি জ্যোতিষশিক্ষা আসর নিয়ে বিশদ আলোচনার পরের ধাপে, অর্থাৎ এর পরের পর্বে আমরা তো একের পর এক দিতেই শুরু করেছি। তাহলে এবারে আমরা আসি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের আজকে না কোনো ব্যাপারে ভীষণ টেনশনে থাকবেন, প্রচণ্ড টেনশনে থাকবেন এবং সেই টেনশনের ফলে যারা সুগারের রুগী আছেন তাদের কিন্তু সুগার বেড়ে যেতে পারে। তাই শরীরের দিকে নজর দিন এবং টেনশনটাকে যতটা পারবেন কম করবেন। আর বৃষ রাশির জাতক আজকে আর্থিক চিন্তায় মগ্ন থাকবেন, কারণ আজকে আয় ততটা শুভ নয়। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। মিথুন রাশির জাতকরা কারোর আজকে হেল্প পেতে পারেন বা হেল্প কারোর কাছ থেকে চাইতে পারেন, ফলে তার যার কাছ থেকে হেল্প চাইছেন তার হেল্প আপনি পাবেন এবং আপনার সমস্যার অনেকটা সমাধান হবে। আপনার বন্ধু বান্ধব যে নিকটের জন সেই আপনাকে সাহায্য করবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে কারুর প্ররোচনায় পা দেবেন না। আজকে কারুর প্ররোচনায় পা দেবেন না, কারণ আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কনস্পিরেশন হতে পারে আপনার এগেনস্টে। তাই প্ররোচনায় পা না দিয়ে, ষড়যন্ত্রের মধ্যে না গিয়ে নিজেকে আজকে বুদ্ধির পরিচয় দিয়ে নিউট্রালি রেখে দিন। সাথে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই।
সিংহ রাশি জাতকদের বলবো আজকে একটু সাবধানে পথ চলা বা রাস্তাঘাট বা কোনো জায়গায় যান যদি সাবধানে, কারণ আজকে কোনো একটা বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর মোটামুটি মধ্যম। আর কন্যা রাশি জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা খুব সাবধান, কারণ আজকে রাজনৈতিক ঝামেলা হতে পারে এবং তার ফলে উত্তেজনা বৃদ্ধি। যাদের উচ্চ রক্তচাপ আছে, যেসব রাজনৈতিক নেতাদের, যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যাদের উচ্চ রক্তচাপ এবং সুগার আছে তারা খুব সাবধান। তুলা রাশির জাতক জাতিকা বলবো যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান আজকের জন্য, এবং কোনো প্রকার উত্তেজিত হবেন না, কোনো টেনশনে পা দেবেন না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে যত বড়ই শত্রু হোক তার সাথে একটা আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, যাকে বলে কম্প্রোমাইজ হয়ে যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে বলে না যে দুধে ভাতে থাকবি, সেই আজকের দিনটা ধনুরাশি জাতকেরা দুধে ভাতে থাকবে, শরীরও ভালো। মকর রাশির জাতকদের বলবো যে দেখুন কারোর ওপর কিছু ভরসা করবেন না। কারোর ওপর যদি ভরসা করে থাকেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে মিশ্র ফল পাবেন, শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে বিচ্ছেদের ব্যথায় একটু কষ্ট পাবেন। যারা প্রেম প্রণয়ে যুক্ত আছেন তাদের আজকে ওই আপনাদের ভাষায় বলে ব্রেকআপ, সেটা হতে পারে, প্রণয় ভঙ্গ আর কি। তাই একটু সাবধানে থাকাই ভালো, কথার মধ্যে মাধুর্যতা রাখাই ভালো। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই আপনাদের অনুরোধ মতো আমরা শরীর ও স্বাস্থ্য যুক্ত করেছি, কারণ হুগলি থেকে শ্রীমতী রীতা চ্যাটার্জি অনুরোধ করেছিলেন যে সব রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে দেবেন। আমরা তার কথার সম্মান দিয়ে আমরা যুক্ত করে দিয়েছি শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের যদি কোনো অনুরোধ থাকে আপনারাও লিখে পাঠান কমেন্টস বক্সে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটা পরিবেশন করার। তাই দেরি না করে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।